বিরুদ্ধে শাহবাগীদের বিরুদ্ধে সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশের জন্য এই ধর্ষকের কিছু কুলাঙ্গার ভাই আমাদের যারা ধর্ষকের নামে তারা আমাদের মা বোনদের উপর নির্যাতন করতেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা মুসলিমদের বাংলা, এখানে ধর্ষকের কোনো ঠাঁই নাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর পৌরসভার সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ নাজমুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 24 জুলাই ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তের উপর পাড়ি দিয়ে আমাদের এই দেশে নতুন স্বাধীনতা এসেছে। কিছু এই দেশদ্রোহী আছে যারা এই সুযোগে আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ ছিনতাইকারী শুরু করেছে। বাংলার জমিনে ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে কোন অবস্থাতেই এদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না। কোনো টাইম নাই, ধর্ষক প্রমাণিত হয়েছে, সাথে সাথে বিচার করতে হবে। ধর্ষণ, ছিনতাই, চুরি ডাকাতি করে কোনো লাভ হবে না, কিন্তু শেষ ফল কিন্তু জিরো। তাই অনতিবিলম্বে বলতে চাই, যারাই ধর্ষণ করতেছেন, ছিনতাই করতেছেন, সরকার নিকট আহ্বান জানাই, এদেরকে দ্রুত বিচার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ধর্ষকের শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড, এটা শরিয়ার আইন। আপনি চলাফেরা করবেন আমেরিকার মতো, আইন চাবেন আফগানিস্তানের মতো, এগুলো কিন্তু চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখেছি 2011 সালে শাহবাগীরা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করেছিল। তারা চেষ্টা করেছিল কিভাবে একটা দেশের মজলুম দলনেতা যারা ইসলামের পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে কীভাবে ফাঁসির মঞ্চে উন্নীত করা যায়, এজন্য তারা চেষ্টা করেছিল। আমরা চাই সেই শাহবাগীরা এই শহীদ আবু সাঈদের মুক্তির বাংলায় যেন নতুন করে মাথা চারা দিয়ে উঠতে না পারে। আমরা চাই আমাদের তত্ত্বাবধায়ক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাবো, তারা যেন অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমরা চাই নতুন করে আমাদের এই সোনার বাংলায় কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ না করুক, ভারতের কোনো দালাল নতুনভাবে তাদের এজেন্ডা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করুক, এটা আমরা চাই না। আমরা আমাদের এই অবস্থান থেকে বলে দিতে চাই, যেখানে বাংলাদেশে বাল্যবিবাহ ট্যাগ দিয়ে বৈধ সম্পর্কে অবৈধ করা হয়, সেখানে পুলিশ গ্রেপ্তার করার জন্য পায়চারা দিয়ে বসে থাকে, সেখানে কেন দর্শকদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়ে কেন এত দেরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে। তাই আমাদের অবস্থান থেকে স্বচ্ছভাবে বলে দিতে যে যেখানেই ধর্ষণ হবে আমরা সেখানেই প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই দর্শকদের এই বাংলায় কোনো ঠাঁই হবে না, এই বাংলায় আর কোনো মা বোন ধর্ষিত হোক আমরা চাই না। আমরা আমাদের অবস্থান থেকে বলে দিতে চাই, কোনো ধর্ষক যদি ধর্ষণ করার চেষ্টা করে তার যেন মাথায় শাস্তির ভয় এসে সে যেন ধর্ষণ থেকে দূরে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা শাহবাগীদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই, 1, 2, 3, 4 শাহবাগ নামো কোনো ধরনের শাহবাগী আর এই বাংলাদেশের মাথা ছাড়া দিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের একতাবদ্ধ শক্তির মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। বলে আমি আমার বক্তব্য শুরু করছি। সোনার বাংলা, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে শাহবাগী 2013 সালে আমাদের আলেম সমাজের উপর তাদেরকে ফাঁসির জন্য তারা মাঠে নেমেছিল এবং ফেসিবাদ কায়েম করেছিল, একটি ফেসিবাদী সরকার তারা গঠন করেছিল, গণতন্ত্রকে হত্যা